আইনে প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী বলা যায় না। আমি বিশ্বাস করি ওই ভিডিও সঠিক। ওই মহিলা নিজের বাড়ির দরজায় দাঁড়িয়েই কথা বলছেন। এমন কথা বলছেন 7 মাস আগে ধর্ষণ যাতে প্রমাণিত না হয়। ভাবতে সাহায্য করবে এটা ঘটনা, এটা সত্যি ঘটনা। সন্দেশখালীর ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া শোভনদেব চট্টোপাধ্যায়। আইনে প্রমাণিত হবে দোষী, আমরা বলেছি ঠিক আছে, একদল বলেছে ওটা বানানো। এটা আইনের পথে চলছে, এনকোয়ারি চলছে, এনকোয়ারি করে যেটা ঠিক হবে সেটাই ঠিক। আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে ধরনের একদম তার বাড়ির দরজায় দাঁড়িয়ে সে কথা বলছে, এমন নয় যে অন্য কোথাও গিয়ে কথা বলছে, তার বাড়ির দরজায় দাঁড়িয়ে সে কথা বলছে এবং এমন এমন কথা বলেছে যে বলতে হবে যে 7 মাস আগে গ্রেপ্তার হয়েছে, 7 মাস আগে তাদের প্রমাণিত না হয়, এসব কথা বলার ব্যাপারটা নিশ্চিতভাবে আমাদের ভাবতে সাহায্য করে যে সত্যি ঘটনা। বিজেপি সমর্থকেরা মার্কিংয়ে আছে, মার খাবে ভোটের পর, বেঁচে যাবে তৃণমূল করলে। ভোটের মুখে ফের বিতর্কে সন্দেশখালী। বিতর্কের মুখে তৃণমূল নেতা মেঘনাদ মণ্ডলও। পাশাপাশি ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ। ঘর বানানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তৃণমূলের প্রতীক চিহ্ন সহ হ্যান্ডবিল দেওয়া হচ্ছে তার সঙ্গে। ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির। বিজেপি নেতা বিকাশ সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিকাশবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একদিকে তো সন্দেশখালীতে যে ভাইরাল ভিডিও প্রথমে সামনে আসে, সেখানে একজন বলছেন যে বিজেপি করলে নাকি তাদেরকে মার্কিং করে রাখা হচ্ছে এবং ভোট মিটলে মার খাবে তারা, একমাত্র বাঁচতে পারে তৃণমূল করলে। অন্যদিকে আবার শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে আইনে প্রমাণিত হওয়ার আগে কাকে দোষী বলা যায় না। আমি বিশ্বাস করি ভিডিও সঠিক। ওই মহিলা নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে কথা বলছেন। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? না, আমি এর আগে প্রত্যেককেই বলেছিলাম যে এই যে ঘটনা, এটা সম্পূর্ণভাবে তৃণমূল সাজিয়ে করাচ্ছে। কারণ সন্দেশখালীতে এই পর্যন্ত যা কিছু হয়েছে সেটা সবই সত্য, এর কোনো মিথ্যাচার নেই। আমি এর আগে বহু তৃণমূল নেতাকে বলেছি যে আপনারা আসুন, থাকলো সন্দেশখালীতে এসে মা বোনদের সঙ্গে কথা বলে দেখুন কোনটা সত্য কোনটা মিথ্যা। সুতরাং টিএমসি এখন তার ড্যামেজ কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকমের এরকম মিথ্যাচার ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুনে দেখুন, এসব সন্দেশখালী প্রকৃতপক্ষে অত্যাচারিত মানুষ ভীষণভাবে অত্যাচারিত হয়েছে। ওখানে আমার নিজের বাড়ি, আমি জানি ওখানকার জমি জায়গা থেকে শুরু করে মা বোনদের রাতে বেলাতে কিভাবে অত্যাচার করা হতো। কারণ কোনো মা বোন অত্যাচার হতো সেটা মা। বেশ, বিকাশবাবু অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিকাশ সিং, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ভাইরাল ভিডিও সন্দেশখালীর যেভাবে সামনে এসেছে তাতে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সামনে আসছে, যেখানে বলা হয়েছে যে বিজেপি যারা করে তাদেরকে মার্কিং করা হচ্ছে এবং ভোট মিটে গেলে মার খাবে তারা, বেঁচে যাবে তখনই যদি তারা তৃণমূল করে, এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে। এই ভাইরাল ভিডিওতে বিষয়টি সামনে এসে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে এমন কথা ওই মহিলা নিজের বাড়ির দরজা দাঁড়িয়ে বলছেন, কিন্তু 7 মাস আগের ধর্ষণ যাতে প্রমাণিত না হয়। কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌমদা, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটি ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালীতে, যেখানে বলা হচ্ছে যে বিজেপি করলে মার্কিং করে রাখা হচ্ছে, ভোট মিটে গেলে তাদেরকে মারা হবে, বেঁচে যাবে যদি তৃণমূল করে। পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই ভিডিও সম্পর্কে বলছেন, ভাইরাল ভিডিও সম্পর্কে বলছেন যে আমি বিশ্বাস করি ভিডিও ঠিক। ওই মহিলা নিজের বাড়ির দরজাতেই দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু এমন কথা বলছেন যাতে 7 মাস আগে ধর্ষণ আবার না তাতে প্রমাণিত হয়। কিভাবে দেখছেন বিষয়টিকে? শোভন বাবুকে দিন দিন দেখছি আর আশ্চর্য হচ্ছি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। দু একজন লোক তৃণমূল কংগ্রেসে যাদেরকে টিন্টেড বলতে বা তৃণমূলের মতো আচরণ করতে বিশ্বাস করতে খারাপ লাগে, শোভনবাবু তাদের মধ্যে একজন ছিলেন। এখন শোভনবাবু সেই দলে নাম লেখালেন এবং সেই রকমই আচরণ করছেন, এটাকে বলা হয় সঙ্গদোষ। তো শোভনবাবু এখন বলছেন এটা তৃণমূলের অগণতান্ত্রিক ভাষা, এই ভাষাটা হচ্ছে অত্যাচারের ভাষা, এটা হচ্ছে গণতন্ত্রের কথা নয়। এটা বোধহয় শোভনবাবু সংসদীয় রাজনীতি তোমার এই সময় কথাবার্তা মানায় না, এটা ওনার বোঝা উচিত।
আসলে এটা তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে এই ভাষারই প্রয়োগ করতে হয়, এই আচরণই করতে হয়। এটা তৃণমূলের স্কুলের শিক্ষা, সেই এটা তো অস্বাভাবিক হওয়ার কিছু। বেশ, সৌম্যদা অনেক ধন্যবাদ। সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোনে।